আচ্ছা, একদম শূন্য থেকে একটা বিজনেস কিভাবে দাঁড় করানো যায় একটা মাস্টার ক্লাস থেকে পাওয়া দারুণ কিছু আইডিয়া নিয়েই আমাদের আজকের এই আলোচনা। যারা নিজেদের উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটা কিন্তু একটা কমপ্লিট রোডম্যাপ হতে পারে। ব্যবসা শুরু করতে গেলে প্রথম কাজটা কি, এই প্রশ্নটা কিন্তু সবার আগে মাথায় আসে, তাই না? চলেন ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমাদের আলোচনাটা শুরু করা যাক। তো এই রোডম্যাপে আমরা কি দেখব? প্রথমে আসবে সেই একদম বেসিক সিদ্ধান্তটা। এরপর দেখব কিভাবে একটা সঠিক সমস্যা খুঁজে বের করা যায়, তারপর সেটার একটা সমাধান বানানো, আর সবশেষে প্রথম কাস্টমার পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কি। যে কোনো বিজনেস আইডিয়া নিয়ে ভাবারও আগে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, ইনকামের রাস্তাটা কি হবে। মানে একজন কি নিজের সময় বিক্রি করে আয় করবে, যেটা হলো চাকরি, নাকি অন্যের সময় কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করবে, মানে ব্যবসা। এই স্লাইডটা দেখলে দুটো পথের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? দেখুন, চাকরিতে কি আছে? একটা নিশ্চিত আয়, একটা গোছানো ক্যারিয়ার পাথ, আর পার্সোনাল রিস্ক অনেক কম। অন্যদিকে বিজনেসে আছে বিশাল গ্রোথের পোটেনশিয়াল, স্বাধীনতা, কিন্তু সাথে এটাও সত্যি যে অনিশ্চয়তা আর ঝুঁকিও অনেক বেশি। কিন্তু ব্যাপারটা সবসময়ে এমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। এখানে একটা দারুণ পয়েন্ট আছে। চাকরির পাশাপাশি যদি ছোট করে ব্যবসাটা শুরু করা যায়, তাহলে কিন্তু ঝুঁকিটা অনেক কমে আসে, অনেকটা স্মুথ ল্যান্ডিংয়ের মতো। বিশেষ করে যারা স্টুডেন্ট না, যাদের হারানোর ভয়টা একটু বেশি। ওকে, তাহলে সিদ্ধান্ত তো নেওয়া হলো, কিন্তু আইডিয়াটা আসবে কোথা থেকে? এখানেই এই মাস্টার ক্লাসের সবচেয়ে জরুরি একটা শিক্ষা। শুরুটা কোনো প্রোডাক্ট দিয়ে না, শুরু করতে হবে একটা প্রবলেম বা সমস্যা দিয়ে। মানে মূল ফোকাসটাই বদলে ফেলতে হবে। আমি কি বিক্রি করতে পারি, এই চিন্তাটা বাদ দিয়ে ভাবতে হবে আমি কোন সমস্যাটার সমাধান করতে পারি। এটাই হলো প্রবলেম ফার্স্ট মাইন্ডসেট। আর এখানে একটা সুইট স্পটের কথা বলা হয়েছে। মানে এমন একটা সমস্যা খুঁজে বের করতে হবে যেটা সমাধান করা খুব সহজ না, যে সবাই এটা করছে, আবার এত কঠিনও না যে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগবে। এই মাঝখানের জায়গাটা খুঁজে বের করাটাই কিন্তু আসল খেলা। তো এই রকম সমস্যা খুঁজে পাওয়া যাবে কোথায়? শুরুটা হতে পারে একদম নিজের আশপাশ থেকে। বন্ধু, পরিবার, তাদের প্রতিদিনের জীবনে কি সমস্যা হচ্ছে সেগুলো খেয়াল করা। যেমন ধরুন, এই মাস্টার ক্লাসের বক্তা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। উনি বিদেশে থাকার সময় নিজের পোষা বিড়ালকে নিয়ে একটা সমস্যায় পড়েছিলেন, আর সেখান থেকে বাংলাদেশে একটা ক্যাট হোটেল বানানোর আইডিয়াটা আসে। আর আইডিয়া খোঁজার জন্য এই ডিরেক্টরিগুলো তো একেবারে সোনার খনি। ওয়াই কম্বিনেটর, প্রোডাক্ট হান্ট, এসব জায়গায় গেলে দেখা যায় সারা পৃথিবীতে মানুষজন হাজারো সমস্যার সমাধানের চেষ্টা করছে। এখান থেকে অনেক ইন্টারেস্টিং আইডিয়া পাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে সমস্যা খুঁজে বের করা হলো। এখন এখন হলো সেটার সমাধান বানানোর পালা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। শুরুতেই একদম পারফেক্ট ঝকঝকে একটা প্রোডাক্ট বানানোর দরকার নেই। বানাতে হবে একটা এমভিপি, মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। আর এই এমভিপি এর মূল কথাই হলো মিনিমাম বা ন্যূনতম। মানে যতটা সম্ভব কম সময়ে, কম পরিশ্রমে আর কম টাকায় প্রোডাক্টের সবচেয়ে বেসিক একটা ভার্সন বানানো, যার একটাই উদ্দেশ্য মানুষ আসলেই জিনিসটা চায় কিনা সেটা পরীক্ষা করা। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে বিজনেস মানেই বিশাল কোনো টেকনোলজি, জটিল অ্যাপ। কিন্তু বাংলাদেশেরই সবচেয়ে বড় সাকসেস স্টোরিগুলোর একটার কথা যদি ভাবা যায়, তাহলে দেখা যাবে পাঠাওয়ের এমভিপি কিন্তু কোনো জিপিএস ট্র্যাকিং সহ সফিস্টিকেটেড অ্যাপ ছিল না। কি ছিল জানেন? একটা ফেসবুক গ্রুপ আর একটা এক্সেল শিট। একদম ঠিক। তারা জাস্ট মূল সমস্যাটা, একটা রাইট খুঁজে বের করা, সমাধান করেছিল হাতের কাছে সবচেয়ে সহজ জিনিসগুলো দিয়ে। এটাই হলো এমভিপি মাইন্ডসেটের পারফেক্ট একটা উদাহরণ। আর এখানেই চলে আসে হ্যাকি বা জোগাড় মেন্টালিটির বিষয়টা। মানে ব্যাপারটা টাকা পয়সা না, ব্যাপারটা হলো ক্রিয়েটিভিটির। হাতের কাছে যা আছে, নিজের নেটওয়ার্ক কাজে লাগিয়ে কম খরচে কিভাবে কাজটা চালিয়ে নেওয়া যায়, এই দক্ষতাটাই একটা এমভিপি বানানোর জন্য সবচেয়ে জরুরি। ওকে, তাহলে আমাদের হাতে একটা সমস্যা আছে, আর সেটার একটা বেসিক সমাধান বা এমভিপিও আছে। এখন কি? এখন হলো মার্কেটিং, মানে লোকেদের জানানো যে এরকম একটা সমাধান বাজারে এসেছে। মার্কেটিংয়ের জন্য মূলত দুটো পথ আছে, অনলাইন আর অফলাইন। আর এদের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং।
অনলাইন মার্কেটিং খুবই ফাস্ট, খরচও কম, আর আইডিয়া টেস্ট করার জন্য এর চেয়ে ভালো কিছু হয় না। অন্যদিকে অফলাইন মার্কেটিং বেশ খরচ সাপেক্ষ, কিন্তু কোনো নির্দিষ্ট এলাকায় টার্গেট করতে বা একটা বড় কোম্পানির ফিল দিতে চাইলে এটা খুব পাওয়ারফুল। তার মানে কি দাঁড়ালো? সেই এমভিপি এর মাইন্ডসেটটা মার্কেটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগাতে হবে। মিলিয়ন কাস্টমারের চিন্তা না করে প্রথম কয়েকজন কাস্টমার পাওয়ার দিকে ফোকাস করতে হবে। ফেসবুক বা গুগল ফর্মের মতো সহজ টুল দিয়ে আইডিয়াটা টেস্ট করা, আর অল্প খরচে কোনটা কাজ করছে কোনটা করছে না সেটা শিখে নিয়ে তারপর সেটাই টাকা ঢালতে হবে। তাহলে আমরা একেবারে শুরুর সিদ্ধান্ত থেকে প্রথম গ্রাহক পর্যন্ত পুরো রোডম্যাপটা দেখলাম। এখন আসল যাত্রাটা শুরু হবে এই ফাইনাল প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যে দিয়ে।